বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে ডক্টর অশোক সিনহা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অ্যাজমার ওষুধ খুব কম পরিমাণে মানুষের দেহের রক্তের মধ্যে মিশে যায়, অর্থাৎ শরীরের যেই অংশে প্রয়োজন সেই অংশেই এই ওষুধ কাজ করে। উদাহরণস্বরূপ তিনি আরও বলেন, প্রেগন্যান্সির প্রথম 3 মাসে যদি কোনো মহিলার শরীর খারাপ করে তাহলে ডাক্তাররা তাকে ওষুধ দেয় না, বরং তখন ডাক্তাররা ওই মহিলাকে হাঁটা চলা বা জল খেতে পরামর্শ দেন। কারণ গর্ভবতী অবস্থায় যদি ডাক্তাররা ওষুধ দেয় তাহলে বাচ্চার সমস্যা হতে পারে, কিন্তু ওই সময় কোনো শ্বাসকষ্ট রোগী যদি গর্ভবতী মহিলা আক্রান্ত হয় তাহলে তাকে ইনহেলার নামক ওষুধ ডাক্তাররা দিয়ে থাকেন। তাতে গর্ভবতী মহিলারা বাচ্চার কোনো রকম সমস্যাই হয় না। ওষুধটাকে ডাইরেক্টলি যেখানে দরকার ওখানে পাঠাই, তাতে কি হয়, এমনিতেই ওষুধ 100 ভাগের 1 ভাগ লাগে। তার উপরে আবার ওষুধটা এমনভাবে তৈরি যে ওষুধটা রক্তে মেশে না, তার মানে খুব কম পরিমাণ ওষুধ রক্তে যায়। একটা উদাহরণ দিই, প্রেগন্যান্সির প্রথম 3 মাসে যে কোনো ডাক্তার গর্ভবতী মাকে ওষুধ দিতে ভয় পায়। বমি হলে বলে জল খাও, বিস্কিট খাও, এই করো, সকালে উঠে হাঁটো, ওষুধ দিতে অ্যাভয়েড করে। কারণ বেবিটা একটু ছোট থাকে যে তখন কোনো ওষুধ দিলে হয়তো বাচ্চার সর্দি হতে পারে। ওই সময়টাতে আমরা নিশ্চিন্ত মনে শ্বাসকষ্টের ওষুধ ইনহেলার দিই, আমরা ভয় পাই না, কারণ এগুলি সেফ। এর পরেও কিন্তু আমাদের অসংখ্য মানুষ এখনো কষ্ট পায়। এখনো প্রায়দিনই দেখি 8 বছর 10 বছর ধরে শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে, বারবার হাসপাতালে যায়, ফেরত আসে, আবার ভর্তি হয়, আবার আসে, কিন্তু তবুও নিয়মিত চিকিৎসাটা করায় না। শ্বাসকষ্টের চিকিৎসা মূলত 2 রকম। একটা হলো কন্ট্রোলার, মানে অ্যাজমাটাকে কন্ট্রোল করা। এই কন্ট্রোলার ওষুধটা বেশিরভাগ ক্ষেত্রে সারা জীবন নিতে হয়। এইখানেই প্রবলেমটা শুরু হয়, নেয় না, একটু সুস্থ হলে ওষুধ বন্ধ করে,